দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা কাজ করছেন তাদেরকে বলতে হবে রাজনীতির বিষয়ে তাদের হস্তক্ষেপ থাকা উচিত হবে না। আপনারা জানেন আমাদের দেশে নির্বাচন অত্যন্ত সন্নিকটে। দেশ জাতি নির্বাচনের জন্য মুখ হয়ে আছে। বাংলাদেশে এখন যে সংকটটি চলছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা এখনো নানা ধরনের খেলা খেলছে, যে সমস্ত আঞ্চলিক শক্তি এবং বিশ্বের পরাশক্তি যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমরা অনুমান করছি। যদিও প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা থাকলেও নির্বাচনের আকাশে এখনো দুর্যোগের ঘনঘটা আমরা দেখতে পাই। সেজন্য আমরা বলতে চাই, শেখ হাসিনার সরকার যে কর্মগুলো করেছে সে কর্মগুলোর বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারকে ত্বরান্বিত করতে হবে। যারা বাংলাদেশে সাথে জড়িত, যারা বাংলাদেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক পক্ষকে যারা তার সাথে জড়িত ছিল, সেটা সামরিক বাহিনীর সদস্য হোক অথবা বেসামরিক বাহিনীর সদস্য হোক, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করেছি সামরিক বাহিনী বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তাদেরকে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে যারা জড়িত ছিলেন, তাদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে এই বার্তাই পৌঁছে দিতে হবে যে বাংলাদেশের যে সামরিক গোয়েন্দা সংস্থা আছে অথবা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা কাজ করছেন, তাদেরকে বলতে হবে রাজনীতির বিষয়ে তাদের হস্তক্ষেপ থাকা উচিত হবে না। আমি ধারণা করতে পারি যে 5 জন ডিজিএফআই সাবেক মহাপরিচালক মানবাধিকার সাথে যারা জড়িত হওয়ার যাদের নাম উঠে এসেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক সরকারের অথবা কোনো সরকারের, যে কোনো সরকারের নিরোধক হিসেবে তারা ভবিষ্যতে ভূমিকা পালন করবেন না। রাজনীতিকে স্বাভাবিকভাবে রাজনৈতিক গতিতেই চলতে দেওয়া উচিত। এখানে কোনো বাহিনী, এখানে কোনো প্রতিষ্ঠানের, এখানে কোনো আয়নাঘর, এখানে কোনো ঘরের কোনো অস্তিত্ব থাকার কোনো সুযোগ থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভবিষ্যতে রাজনৈতিক সরকারকে, রাজনৈতিক দলকে অবশ্যই অঙ্গীকার করতে হবে তারা রাজনৈতিক প্রয়োজনে তারা প্রতিপক্ষকে করার জন্য ভবিষ্যতে কোনো গুমের ঘটনা ঘটাবেন না এবং রাষ্ট্রের কোনো বাহিনীকে তারা এই সমস্ত কর্মে জড়িত করবেন না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য এটা করা অত্যন্ত জরুরি হবে। তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময় যে সমস্ত খেলা হয়েছিল, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে বিভিন্নভাবে এই গণভবনে নানাভাবে শেখ হাসিনা যেভাবে তার বিরোধী পক্ষকে নির্মূল করার লিপ্ত হয়েছিল, সেই ধরনের চেষ্টা বন্ধ করতে সক্ষম হতে পারবে ভবিষ্যতে রাজনৈতিক সরকার। মনে রাখতে হবে রাজনীতিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। মনে রাখতে হবে রাজনৈতিক পক্ষকে কখনই গোয়েন্দা সংস্থার ব্যবহারের মাধ্যমে তাদেরকে পর্যদস্ত করা এই প্রক্রিয়া, এটা রাজনৈতিকভাবে মোটেই ভালো নয়। তার পরিণাম শেখ হাসিনা ভুগছে এবং শেখ হাসিনা যাদেরকে ব্যবহার করেছে তারাও সেই পরিণতি ভোগ করছে। এটা কোনো প্রতিষ্ঠানের জন্য নিশ্চয়ই কোনো ভালো দিক নয়। আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই কারণে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে আমাদের শক্তিশালী করতে হবে। মুষ্টিমেয় কয়েকজন মানুষের কর্মের জন্য আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে কোনোভাবে কালিমা লিপ্ত হতে দিতে পারি না। মুষ্টিমেয় কিছু মানুষের কর্মের জন্য, তাদের অতীতের ভূমিকার জন্য
সেনাবাহিনীকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। মুসলিম ও সাধারণ কিছু মানুষের কর্মের জন্য আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় অথবা তাদেরকে যদি করা হয়, তাহলে ভবিষ্যতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা হ্রাস পাবে।